কারণ এখানে আমার টাকায় ক্রয়কৃত যে মিটার, সেই মিটারের জন্য প্রতি মাসে 40 টাকা করে আমাদেরকে ভাড়া দিতে হবে, ডিমান্ড চার্জ বাবদ প্রতি কিলোওয়াটে 30 টাকা দিতে হবে, ভ্যাট বাবদ 5 টাকা দিতে হবে, রিবেট বাবদ 1 টাকা দিতে হবে। অর্থাৎ এই যে প্রিপেড মিটার পদ্ধতি, আমরা বলছি যে এটা পুরোপুরি গ্রাহক শোষণ এবং হয়রানির। এবং আপনারা জানেন যে এখানে যদি রিচার্জকৃত টাকা কোনো কারণে শেষ হয়ে যায়, আমরা যদি লোন করি 200 টাকা লোন করলে 50 টাকা সেই লোনের এগেইনস্টে আমাদেরকে সুদ পরিশোধ করতে হবে। 1000 টাকা রিচার্জ করলে কমিশন এজেন্টকে আমাদের 20 টাকা দিতে হবে। কোনো কারণে যদি সার্ভার লকড হয়ে যায়, কারো প্রিপেড মিটার লকড হয়ে যায়, লক খোলার জন্য 600 টাকা দিতে হবে। এই যে প্রক্রিয়া, পুরো প্রক্রিয়াটাই হচ্ছে গ্রাহক শোষণ এবং হয়রানির। আজকে নেস্কো কর্তৃপক্ষ তারা বলছে যে এখানে বিদ্যুৎ খাতে যে বিগত সময় সীমাহীন দুর্নীতি, লুটপাট হয়েছে, অপচয় হয়েছে এবং এর যে অব্যবস্থাপনা, সেজন্য তারা এই প্রিপেড মিটার পদ্ধতির দিকে যাচ্ছে। কিন্তু আমরা বলতে চাই যে এর জন্য আসলে সাধারণ গ্রাহকরা দায়ী না। সাধারণ গ্রাহকদের কাছে বিদ্যুৎ বিলের পাওনা সর্বোচ্চ 2 মাস 3 মাসে রয়েছে, কিন্তু প্রধানত আমরা দেখছি যে বড় বড় শিল্প কলকারখানার মালিক, শিল্পপতি, পুঁজিপতি, তাদের কাছে কিন্তু বিদ্যুৎ বিভাগের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাওনা রয়েছে। তারা আজকে সেই পাওনা আদায় করতে ব্যর্থ হয়ে সাধারণ গ্রাহকদের উপরে সেটি চাপিয়ে দিয়েছে।